قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? আমরা মুমিন। আমরা আল্লাহর উপর ঈমান আনছি তো? হ্যাঁ বলেন না, আমরা ঈমানদার তো? আমরা ওরকম ঈমানদার না তো আল্লাহ যাদেরকে চিনায়া দিচ্ছেন, ওয়া মিনান নাস মা ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ একটা শ্রেণীর কথা বলতেছে যারা লোকদের সামনে প্রকাশ্যে বলবে ইয়াকুলু আমান্না, আমরা বড় ঈমানদার, আল্লাহর উপরে ঈমানদার, তাহাজ্জুদের গল্প শোনাবে। হ্যাঁ, আলেমদেরকে জেলে পড়বে আবার তাহাজ্জুদের গল্প। হায় রে ওরে শয়তানি, আলেমদেরকে জেলে পড়বে, রিমান্ডে নিবে, দেশের বড় বড় আলেমদেরকে নির্যাতন করে মাইরা ফেলবে, ছাত্রদের উপর গুলি করবে, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করবে, আবার বলবে তাহাজ্জুদের গল্প। আল্লাহ এই শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করেছেন, বলেন আমিন। এখনো শয়তানের চালা চামুন্ডারা মাঝে মাঝে কথা কয়। একটা জিনিস বাঙালি খুব সহজে খুব দ্রুত ভুলে যায়, আমরা খুব দ্রুত ভুলে যাই ওই দিনগুলোর কথা যখন কিচ্ছু বলা যাইতো না। আজকে এই লোকগুলো এরা অনলাইনে অফলাইনে সরাসরি যেইভাবে বিরোধিতা কইরা সবকিছু কথা বলতে পারতেছে, ওদের দলীয় প্রধানের নামটা পর্যন্ত নেওয়া যাইতো না। ওই সময় নামটা নিলে পরে গুম করে ফেলতো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি বলতেছি না এখন খুব সুখী হয়ে গেছি আমরা, না, কিন্তু আল্লাহ পাক হাসিনার মতো জালিম থেকে উদ্ধার করছে, আলহামদুলিল্লাহ। বাকি এই পরিবর্তন যদি আরো চান, এগুলা দিয়া এই একটা চেয়ারে পরিবর্তন আইনা আরেকজনের বসায়া শান্তি মুক্তি কামিয়াবি পাবেন না। একেবারে যদি শান্তি মুক্তি কামিয়াবির চিন্তা করেন তাহলে আল্লাহর কোরআনের শাসন লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান আসার আগ পর্যন্ত কোন জীবনেও শান্তি মুক্তি কামিয়াবি আসবে কোন একদিন দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, কোন একদিন দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর বিধান পাইলে না শান্তি মুক্তি কামিয়াবি। আল্লাহর বিধান ছাড়া মুমিনের অন্তর কখনো শান্তি হইতে পারে না। এই যে দেখেন না দুনিয়াবি বিধান, হাই রে শয়তানি, ওমা 18 বছরের আগে মেয়েরে বিয়ে দেওয়া যাবে না, বাল্য বিয়ে হয়ে যাবে। তো আবার মেয়ে যে 18 আগে পালায়া যায়, ওই সময় কি হয়? 18 আগে মেয়েরে আমি বিয়ে দিতে পারবো না, তো পালায়া গেছে যে 18 আগে বয়ফ্রেন্ডের লগে পালায়া গিয়া বাচ্চা এসে গেছে যে, এটার কি হবে? এখন কি হবে? শয়তানি। আজকে আমি যখন ফেসবুকে এটা নিয়ে পোস্ট করছি, এক মেয়ে 11 বছর 12 বছর বয়স, 12 বছর সম্ভবত 12-13, এখন এই দাজ্জালি মিডিয়া বাংলাদেশের উইটা পরে লাগছে ওটা শিশু প্রমাণ করতে। তো শিশু বয়ফ্রেন্ডের সাথে পালায়া যায় কেমনি? একটা দেখলাম আওয়ামী লীগের আমার পোস্টে কমেন্ট করছে, মানে আমার বিরুদ্ধে আর কি, এই মতের বিরুদ্ধে। এরা জানেও না এরা যারাকে জাতির পিতা বলে, এরা আল্লাহ মাফ করুক, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এরা যাকে জাতির পিতা বলে, ওই জাতির পিতার যে বউ শেখ ফজিলাতুন্নেসা মুজিব, সেও 9 বছর বয়সে, 8 বছর বয়সে বিয়ে হয়েছে। মানে শেখ হাসিনার মার বিয়ে হয়েছে কয় বছর বয়সে? এখন যারা কয় যে অল্প বয়সে বিয়ে হইলে বাচ্চা একটু ত্রুটিপূর্ণ হয় বা বাচ্চা জ্ঞানী হয় না, তো একজনের জ্ঞানে তো পুরো দেশ ধ্বংস। 8 বছর বয়সে, এই সার্চ দেন প্রয়োজনে অনলাইনে, এখন তো মিডিয়ার যুগ। শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার আম্মাকে কয় বছর বয়সে বিয়ে করছে, সার্চ দেন, দেখেন না? তো কি হয়ে গেছে?
বালেগা হওয়ার পরে একটা যুবক কিংবা যুবতীকে কিভাবে শিশু বলেন আপনি? কোন ভাষায় আপনি? তো ওকে শিশু বলে বিয়ে দিবেন না আপনি? ওই শিশু পালায় গিয়া যদি বয়ফ্রেন্ডের সাথে, আপনার ইজ্জত যাবে, আপনার সম্মান যাবে। ওটার পেটে যদি বাচ্চা আসে তখন এই বাচ্চার দায়িত্ব কে নিবে? বলেন না? এই জন্য আল্লাহ পাকের বিধানগুলোকে যারা পাল্টাইতে চায় এরা শান্তি আনতে পারবে না, এটা মনে রাখেন। আল্লাহর বিধান পাল্টায় শান্তি আসবে অসম্ভব। আল্লাহর বিধান পাল্টায় সমাজে, আল্লাহর বিধান পাল্টায় অনেক বিধান করছে, শান্তি আসছে? আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করলে আমরা সফল হইতে পারবো। শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে। আপনার বিবেকের সাথে ধরা পড়ুক বা না পড়ুক, এত এই ইসলামকে কি বলে নরমালাইজ করা, মডারেট করা, যুগের সাথে তাল মিলাইয়া চলা, নাউজুবিল্লাহ। সমস্ত যুগ আল্লাহর কোরআনের সাথে তাল মিলাইয়া চলবে, আল্লাহর কোরআন যুগের সাথে তাল মিলাইয়া চলবে না। কিসের যুগ? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের কাছে যে কথাগুলো বলেছেন, কোরআনে যে কথাগুলো ছিল, ওগুলো সেইভাবেই থাকবে। আমাদের পরিবর্তন হওয়া লাগবে। তার মানে কি? তার মানে কি এই উন্নতি এগুলোর বিরুদ্ধে কোরআন না? কোরআন উন্নতির বিরুদ্ধে না, কিন্তু ল্যাংড়া হওয়ার বিরুদ্ধে। কোরআন উন্নতির নামে হাফ প্যান্ট পরানো আমাদের মা বোনদেরকে, এটার বিরুদ্ধে। এখন তাইলে কি স্মার্টনেসের জন্য কি হাফ প্যান্ট পরতে হবে? এখন নতুন স্মার্টনেস বেরিয়েছে, তাইলে ওটাও তো পড়তে হবে। প্যান্ট সিরিয়া কাইটা, এটাও নাকি স্মার্টনেস। শুনেন না আপনারা? দেখছেন না? প্যান্ট কাইটা ফেলে এই না হেনে সিরা, তারপরে এটা কি ল্যাংড়া হয়, আরেক স্মার্টনেস। ওই যা প্যান্ট হাঁটুর সাথে এই না হেনে কাইটা যদি স্মার্ট হওয়া যায়, তাহলে ল্যাংড়া হয়ে যাতে আরো বড় স্মার্ট। রুচিতে কুত্তায় পেশাব করছে। সমস্যাটা মূল জায়গাটা হলো এদের রুচিতে কুত্তায় কি করছে। এই জন্য এরা এখন কানে দুল পইরা, হাই রে না লজ্জা জীবন রে, কানের মধ্যে দুল লাগায় নিজের স্মার্ট মনে করে। তাইলে বেচছেন তো আরো বড় স্মার্ট তোর চাইতে। তোর সামনে ডাকাইতে তারপরে হয়ে যায় ওইটা বদমাইশি করবার জায়গা পায় না। মানে কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে, মাফ করবেন আমাকে। কিন্তু আরে ভাই, আগের জামানায় এই তো কিছুদিন আগেও নিজের সন্তান শক্তিশালী হইলে, 2-4 জনকে ফালাইয়া দিতে পারলে, পুরুষত্বের একটা ভাব থাকলে মানুষ তারে পুরুষ কইতো। আর এখন ভাবটা আপনি আসুল মহিলাদের মতো রাইকা কানে দুল লাগায় ঘুরে, এটা নাকি স্মার্ট যুবক। আল্লাহ মাফ করো, চাচাই খেপছে, কয় পেট খেটে বাইর করেছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমার বোঝানোর উদ্দেশ্য হলো স্মার্টনেস কোনটা? স্মার্টনেস তো সেটা যেটা আল্লাহ যেভাবে তোমাকে বলছে সেইভাবে চলা। ঠিক না? স্মার্টনেস কি মহিলাদের মতো কানের দুল লাগানো? স্মার্টনেস কি এই যে প্যান্ট কাইটা ছিঁড়ে পরা? স্মার্টনেস কি গলায় মেয়েদের মতো চেন লাগানো? নাউজুবিল্লাহ, এগুলো স্মার্টনেস না। এগুলো নতুন প্রজন্মকে, ইসলামের এই নতুন যুব প্রজন্মকে নিজেদের আসল চরিত্র ভুলাইয়া দেওয়া, যে আমরা যোদ্ধা ছিলাম। আমার রাসূল ছিলেন যোদ্ধা নবী, আমার রাসূলের সাহাবায়ে কেরাম ছিলেন যোদ্ধা। তারা দ্বীনের জন্য প্রয়োজনে জিহাদের ময়দানে কাফেরদেরকে নাস্তানাবুদ করে দিতেন। আইতু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল গায়র তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আল্লাহর শত্রু এবং ইসলামের শত্রুদের সামনে তারা কম্পন তৈরি করতেন। আর এখন কম্পন তো দূরের কথা, তোমার মতো স্মার্টনেস রে দেখে কাফের মুশরিকরা কইবো এরা তো আমার জাতি ভাই, আয় কোলাকুলি করি, প্যান্ট মুইত্তা ভিজাইলাই। অনেক প্যান্ট এমন পরে নাউজুবিল্লাহ যে প্রস্তাব করতে গেলে অনেকটা পড়ে যায়, আছে না নাই? এলে কইলাম যে প্যান্ট মুইত্তা ভিজাইলাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন।